হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। তো হ্যাঁ, সুপ্রভাত সবাইকে। তো আজ না আমি আমার বিছানা থেকে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। দেখো, আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল ওই 6টার সময়। আজ না আমি ওই ধরো 30 মিনিট আগেই উঠে গিয়েছি, জানি না কেন ওই 5টার থেকেই না আমার ঘুমটা ভেঙে গিয়েছে। তো তারপরেও একটু সময় শুয়েছিলাম, তো ওই 5:30টার সময় না উঠে পড়েছি, যে আর ঘুমাইনি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন থেকেই না আমার ব্লগটা স্টার্ট করেছি, তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো দেখো, আমি উঠে আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো তারপর দেখো, ওই তালাগুলোর পালা সব গেটে যেহেতু তালা লাগানো থাকে, তো সেই জন্য দেখো আগে ওই আমাদের বারান্দার তালাটা খুলে নিয়েছি। তো তারপর ওই আর গেটটাও খুলে নিয়েছি। আর এবার হচ্ছে ওই ঝাড় দেওয়ার পালা। তো ঘরটা না ঝাড় দিয়ে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই পেয়ারা তলায় না কয়েকটা পাতা পড়েছে, সেরকম পাতা পড়েনি, কয়েকটা বড় রকমের পাতা পড়েছে, তো সেইটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি দেখো। আর এবার না রাস্তাটা ঝাড় দিয়ে জল দিয়ে দেবো দৌড়ে। তো হ্যাঁ, তোমাদের সাথে না কিছু কথা আমি শেয়ার করি। মেয়েদের জীবন না বিয়ে হওয়ার পর অনেকটাই বদলে যায়, সত্যি কথা বলতে গেলে একদমই পাল্টে যায়, হয় না? এপিট আর ওপিট। তোমাকে যদি বলা হয় যে তুমি এই কাজটা পারো, তো তুমি যদি সাথে সাথে বলে দাও যে না আমি এই কাজটা পারি না, তো বলবে হ্যাঁ বিয়ে হয়ে গিয়েছে এই কাজটা পারে না। তো কেউ না একবারের জন্য ভাববে না যে হ্যাঁ নাও পারতে পারে, বয়সটা কম, বা ওকে বলে শিখিয়ে নিই তাহলে হয়তো পারতেও পারে। কিন্তু তোমাকে এই কথাটা না কেউই বলবে না, দেখবে ওই হ্যাঁ বলবে না কেন, বলবে ওই ধরো তো মানে 10 জনের মধ্যে তোমাকে 2জন বলবে যে না হ্যাঁ বয়সটা কম, পারে না, তা আমরা দেখিয়ে দিই বা দেখিয়ে শিখিয়ে নিই, হয়তো শিখে যাবে। তো কেউ না এটা ভাববে না, তো তখন তোমাকে সবাই বলবে হ্যাঁ বিয়ে হয়ে গিয়েছে এখনও পারে না, কী শিখে এসছে, মা বাবা কী শিখে এসছে। আমাদের মেয়েদের না তো বেশিরভাগ না এই কথাটাই শুনতে হয়, হ্যাঁ বাপের বাড়ি থেকে কিছুই শিখায়নি, সাথে সাথে বলবে মা কী শিখিয়েছে ঘরে এইসব কাজ করতে না। হ্যাঁ, আমরা মেয়েরা না এইসব কাজ কোনো মেয়েরাই না বাপের বাড়ি এত সংসারের এত সব কাজ না কেউ করে না। সত্যি কথা বলতে গেলে গরিব হোক ধনী হোক না, সবারই মেয়েরাই না বিয়ের আগে অনেকটাই আদরের থাকে মা বাবার কাছে। আর ওই মারা না, তুমি ধরো মা বিয়ের আগে একটা কাজ দিল, আমি যদি বলি যে না মা আমি এই কাজটা পারছি না, করবো না, মা বলবে ঠিক আছে যা, তোর করতে হবে না, আমি করে নিচ্ছি। আর আমি জানি যে এটা না সব মায়েরাই সব মেয়েদের সাথে এই ব্যবহারটাই করে। তো মারা কখনোই না মেয়েদেরকে বলে না না তোকে এই কাজটা করতেই হবে, কেন করবি না, করতেই হবে। তো কখনো এইভাবে জোর করে না। আর হ্যাঁ, তুমি এই কথাটা উল্টোভাবে তোমার বিয়ের পরে তুমি তোমার শাশুড়িকে বলে দেখবা। তো শাশুড়ি হয়তো বললো যে এই কাজটা করে দাও, তুমি যদি সাথে সাথে মুখের উপরে এইভাবে বলো যে না মা আমি পারছি না, বা হয়তো বা আমার শরীরটা ভালো লাগছে না, তুমি করে নাও আমি কালকে করব, তখনই বলো তো কি ওই তোমার যে বর আছে তার ছেলেকে বলবে যে দেখ তোর বউ কিন্তু মুখে মুখে তর্ক করছে, আমার মুখ লড়াচ্ছে, 1 নম্বর কথা বলবে। 2 নম্বর কথা বলবে ওই ছেলে যদি বলে যে না করে নাও বা কিছু, তবে তো ভালোই। আর ছেলে যদি একটু বোর সাপোর্ট নেয় যে না মা বলছে পারছে না, তো কাল করে নেবে, তুমি করে নাও, তাহলেই বলো তো কি বলবে, ওই দেখো আমার ছেলে হচ্ছে, তখন বলবে ওই দেখো আমার ছেলে পুরোটাই পাল্টে গিয়েছে, বোর সাপোর্ট হয়ে কথা বলছে, বোর শাড়ির আঁচলের নিচে লুকিয়ে থাকছে বোর ভয়ে। তো এটা তোমাকে শুনতেই হবে, আর ছেলে মানে তোমার বরকেও শুনতে হবে। তাই জন্য সত্যি কথা আমি তোমাদের সাথে বলছি যে শাশুড়ি কখনো না মা হতে পারে না, আর মা না মাই হয়, আর শাশুড়ি না শাশুড়িই হয়। সেই জন্যই সবাই বলে শাশুড়ি কখনো মা হতে পারে না। তো হ্যাঁ, আমি না সব শাশুড়িদের কথা বলছি না, আবার অনেক শাশুড়ি ভালোও হয়। তুমি দেখবে 100টার মধ্যে 20টা শাশুড়ি ভালো, আর 80টাই এরকম হয়। ওই হয় না ওই যে আলু ভালোর মধ্যে না পচাও পাবে তুমি, তো এই সেমই হয়। যাই হোক, এইসব কথা আর বলছি না, অনেকের গায়েও লাগতে পারে। তো এটা আমি একদম বাস্তব কথাই বলছি, কারা কারা আমার সাথে একমত তোমরা জানিয়ে যেও আমাকে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার এখানে কাজ না অনেকটা এগিয়ে গিয়েছে। দেখো আমি নিচে সব কিছু সেরে ঠেরে ওপরে চলে এসেছি, এখন ওই তো ওই 8টার মতো বাজে। তো এখানে দেখো আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এসেই না ঘরটা যখন খুলি তো এত গরম একটা ভাব লাগছিল। তো যেহেতু সারাদিন না ঘরটা বন্ধই থাকে, আসা হয় না ওরকম, তো বিকেলে যেহেতু রোদের তাপ থাকে, দুপুরেও থাকে, ওরকমভাবে আসা হয় না, ঘরটা বন্ধই থাকে, ওই সকালে একবার এসে ঝাড় দেওয়া হয়। তো সারাদিন আর কি ঘর ওরকম খোলাও হয় না, বসাও হয় না, সেই জন্য ওই এসেই না আগে জানলা দরজাগুলো খুলে দিয়েছি। সকালের আবহাওয়াটা না ওই ভেতরে ঢুকছিল, ভালো লাগছিল। আর আজকে না ওরকমটা রোদ ওঠেনি, তো একটু একটু হাওয়াও আছে, আবার একটু একটু মেঘলাও আছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখানে না কয়েকটা কালকে ভিজে কাপড় ছিল, তো সেইগুলো না শুকায়নি। তো কালকেও না ওরকমভাবে রোদ উঠেনি। তো তোমরা যারা কালকের ব্লগটা দেখোনি, কালকের ব্লগটা দেখে এসো।
তো সেইগুলো মেলে দিয়েছি, মেলে দিয়েই তো ঠাকুর ঘরের দরজাটা খুলে নিলাম। আর এখানে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরও পরিষ্কার করতে হবে। তো অন্য বাড়ির থেকে না বৃহস্পতিবারটা হলে না সত্যি কথা অনেক টেনশন বেড়ে যায় কাজের। তো এখানে দেখো ঠাকুরের বাসন ছিল, তো সেই বাসনগুলো নিয়ে ছাদে রেখে দিয়ে এসেছি, এগুলো ধুতে হবে। আর ওই ঠাকুর ঘরে ধরো ওই ফুল টুল পরে থাকলে শুকনো কাপড় দিয়ে না তুলে নিয়েছি। আর যেহেতু ঠাকুর ঘরে ঝাড়ু দিই না, তো সেই জন্য দেখো ওই ঠাকুরের ঘরটাও মুছে নিচ্ছি। আমি ভাবলাম আগে আজকে ঠাকুরের ঘরটাই পরিষ্কার করে নেব, তারপর ঝাড় তো দেওয়া হয়ে গিয়েছে, তারপর ঘরটা মুছে নেব। দেখো আমার পিঠে না একটা টিকটিকির বাচ্চা উঠছিল, তা আমি এটা দেখতে পাইনি, এখন ভিডিওটা এডিট করছি তাই দেখছিলাম। আর এদিকে দেখো ওই তো আমার বেবি উঠে গিয়েছে, তো উঠে আমাকে হাই দিচ্ছে, মর্নিং দিচ্ছিল। গুড মর্নিং। তুমি এখন উঠে এলা? আর ওই ব্যাগটাতে কি তোমার? তোমার ব্যাগে সব কিছু আছে? চলো তাহলে এবার দুজনে মিলে ব্রাশ করে নেবো আমরা, ঠিক আছে তো? ঠিক আছে, চলো নিচে যাই। হ্যাঁ। আর এখানে তো ঐশী ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একেবারে ডাইরেক্ট উপরে চলে গিয়েছে। আর আমি ওই ছাদে না নাইটিটা ধুয়ে কেচে আর কি মেলে দিচ্ছিলাম। তো এসে দেখি ঐশী এসে দাঁড়িয়ে আছে না ডেকে আমাকে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে। তো এখানে এসে দেখো ঐশীকেও হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি, আমিও ব্রাশ করে নিয়েছিলাম। তারপর দেখো ঐশীকে এখানে রেডি করে দিয়েছি। আর এখানে ওই ঘোষ দুধ দিয়ে গিয়েছিলো, তো সেই দুধই আর কি কমপ্লেন দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এই দুধটা না কালকের ছিল, তো এত সর পড়েছে কি বলবো তোমাদেরকে, তো অনেকটাই সর পড়ে গিয়েছে, তো সেটা একটু জাল দিয়ে নিচ্ছিলাম। আর এখানে ওই তো আমি দুটো না বিস্কিট নিয়ে নিয়েছি, যেহেতু আমি চা খাই না সকালে, তো সেই জন্য সবার জন্য এখানে চাও বসিয়ে দিয়েছি। আর আমি বিস্কুটটা খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো। আর ওইখানে ওই ছোলা বাদাম আর কিশমিশ ভিজানো ছিল, তো সেটা হচ্ছে বাবা আর হচ্ছে আমার বর খায়, তো ওদের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ধুয়ে তো দেবো, চা খাওয়ার আগেই খায়। আর এখানে দেখো আমার চা কিন্তু হয়েও গিয়েছে। আর ঐশীকে আমি ওদিকে না কমপ্লেনটা খাইয়ে দিয়েছি দুধ দিয়ে। ঐশীকে না ওই সকালে হয়তো কোনো দিন কমপ্লেন দেই বা হচ্ছে ওই ওটস থাকে ওটস দিয়ে দেই দুধ দিয়ে, তো আজকে ভাবলাম কমপ্লেনটাই দিই। আর এখানে দেখো বাবা চায়ের জন্য বসেছিল, বাবাকে চাটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার বরের জন্য নিয়ে যাচ্ছি, ভাবলাম ও দোকানে আছে, গিয়ে দেখি যে না ও দোকানে নেই। তারপরে ঘরে চাটা রেখে দেখো এদিকে না 8টাও বেজে গিয়েছে, ওই সিঁড়ি স্কুলের সময় হয়ে গিয়েছে, ওই 7:30টাই যাওয়ার কথা থাকে। তো যেহেতু বড়দের স্কুলটা না খুলে গিয়েছে, তো সেই জন্য একটু আগে গেলে ভালো হয়, তাড়াতাড়ি ছুটি হয়ে যায় যেহেতু। তো রোজ দিন না ওই হয় না, আজকে বললাম না ওই অনেকটা কাজের চাপ ছিল, সকাল উঠলেও কি হবে, কিন্তু ওই তো কাজের জন্য আর হয়ে উঠলো না। তো সেই জন্য ওই 8টার সময় বেরোচ্ছি। আর এদিকে হচ্ছে ঐশীকে ব্যাগটা দিচ্ছিলাম দেখো। উল্টো করে নিয়ে এটা নাও, দেখ এটা নাও, এই সাইডটাতে নাও। বাহ, ভেরি গুড। আর দেখো ঐশী তো ব্যাগ কাঁধে নিয়ে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি। আর ঐশীর পাপাই দিয়ে আসে, আসার সময় না হেঁটেই চলে আসি দুজনে মিলে। আর এদিকে ওই তো ধরো কাজকর্ম তো অনেকটা এগিয়েই আছে, এসে শুধু ওই পুজোর বাসনটা ধোবো আর পুজোটা দেবো, তারপর রান্নাটা করব। আর দেখো ঐশী তো গাড়িতে চেপে পড়েছে আর আমিও চেপে পড়েছি দেখো। তো ঐশী তো হাসছিল। তো চলো ঐশীকে স্কুল থেকে এনে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গিয়ে না সেরকমভাবে কোনো আমি ব্লগ করিনি। আর এখানে দেখো স্কুল থেকে এসে আগেই লেবু ছিল অনেকগুলো, কয়েকদিনের আগের লেবুও ছিল আর কয়েকটা এই নতুনও ছিল। তো সেই লেবু নিয়ে চলে এসেছি, লেবু দিয়ে যেহেতু বাসন ধোবো, তো বাসনগুলো না পুজোর বাসন ধরো তো একটু টক দিয়ে মাজলে না অনেকটাই চিকচিকা হয় আর দেখতেও ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম এতগুলো বাসন বেরিয়েছে। আর এদিকে মেঘ করে বৃষ্টিও সাথে সাথে চলে এসছে, তো আমি তাড়াতাড়ি করে জানলাগুলো আটকাচ্ছিলাম। তো তারপরে না বাসনগুলো আর আমি তুলতেই পারিনি, তো বাসনগুলো ওই ছাদেই ছিল। তো দেখো ছোট ছোট ফোঁটা পড়তে পড়তে না অনেকটাই জোরে বৃষ্টি পড়েছে। আর এই বৃষ্টিতে না আর গরম অনেকটাই বেড়ে যায় জানো তো, বৃষ্টিটা না একটু জোরে হলে না অনেকটাই ভালো লাগে, ঘর বাড়ি অনেকটাই ঠান্ডা হয়ে যায় ছাদ ঠাদ। তো যাই হোক, এখানে দেখো ঐশীর পাপা না ওই কচুরি নিয়ে এসছে, তো ঐশীর পাপাকে কচুরিটা দিলাম। আর হচ্ছে গিয়ে ওই ধরো তো আজকে বৃহস্পতিবার, ভাতটা না খেতে চায় না নিরামিষ হলেও সকালে। আর এখানে দেখো আমি পুজোর বাসনটা না একটু বৃষ্টিটা কমেছিল, আমি পুজোর বাসনটা না ধুয়ে নিয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে দেখো ওই শেয়ার আমি মিলে না দুজনে মিলে বাসনগুলো গুটিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে না আবার প্রচণ্ড মেঘ করেছিল। এদিকে না আমার বাসনটা অনেকটাই মানে জল ঝরে গিয়েছে, নাহলে না আবার ভিজে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি তুলে নিচ্ছিলাম। আর ঐশী না এখন না কথা বললে অনেকটাই না শোনে, মানে যদি বলি মা আমাকে এটা না হেল্প করো, তো ওনা তাড়াতাড়ি করে। আর দেখো বাসনগুলো না খুব চিকচিকে হয়েছে, ঝকঝক করছে আর কি।
তো যাই হোক সব বাসনই ধুয়ে নিয়েছি। আর এই গাছে কয়েকটা ফুল ছিল, তো ফুলগুলো তুলে নিয়েছি আর কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছি। কালকে যেহেতু পূর্ণিমা লাগবে তো তুলবো না, সেই জন্য না একটু বেশি করেই তুলে নিয়েছি। আর দেখো ওই বললাম না ঐশী না এখন কথা বললে অনেকটাই শোনে আর অনেকটা বোঝে যে মাকে হেল্প করতে হবে, এরকম ব্যাপারটা না ওর মধ্যে এসেছে আর কেউ করে বললে বারণ করে না। আর এদিকে না ঐশীর পাপা ওই পুজোর জন্য ফুল প্রসাদ তো সে সব কিছু এনে দিয়ে গিয়েছে। আর এদিকে না ওই ধরো তো 12:30টার মতো বাজে, আমি যেহেতু ঐশীকে চান করেছি, আমি নিজেও চান করেছি, আমি পুজোর ঘরে ঢুকলে ঐশীও না পুজোর ঘরে ঢুকবে আমার সাথে, সেই জন্য ওকেও একেবারে চান করিয়ে আমি নিজেও চান করে নিয়েছি। আর বৃহস্পতিবারে পুজো হলে না একটু মানে ঝামেলাও হয়, পুজো দিতে অনেকটা সময়ও লাগে, তো সেই জন্য দেখো সব কিছু রেডি করে নিয়ে না পুজো দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো ওই ঠাকুরগুলোকে না একটু ওই চন্দন বাটা তুলসী পাতার ফুল দিয়ে না একটু মুছে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ধরো তো রোজ দিন তো ধরো ওইভাবে পরিষ্কার করা হয় না, বৃহস্পতিবার হলে না সব কিছু একেবারে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই, যেরকম বাসন সব বের করে ধুয়ে নিই, ঠাকুর ঘর একেবারে খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। আর ঠাকুরগুলোকেও না ভালো করে মুছে দিই, মূর্তিগুলোকে। আর এখানে দেখো ভোলে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। আর আমার পাশে কিন্তু ঐশীও ছিল। ওই যে ঠাকুরের প্রসাদের গ্লাসগুলো হয় না, তো সেগুলো না গ্লাসে জল দিতে না অনেকটাই পছন্দ করে। তো ঐশী ওদিকে হচ্ছে এটা করছিল, আমার কাজ আগিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে না ঠাকুরের আসনটা না ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো আমার বোন না অনেকই ফুল কিনে নিয়ে এসছে, তো সেই ফুলগুলো দিয়ে না ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আমার না ঠাকুরের আসন না ফুল দিয়ে সাজিয়ে নিলে না পুজো করতে গেলে অনেকটাই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর মনটাও না অনেকটাই খুশি হয়ে যায়। আর আমি ওই ধরো তো বিয়ের আগে যখন পুজো দিতাম না, যখন ছোট ছিলাম, তো আমরা না ওই সকালে না ওই ধরো তো ওই ফুল তুলে নিয়ে আসতাম, তো সেই ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতাম, দেখতে না অনেকটাই ভালো লাগতো সত্যি কথা বলতে গেলে। আর মনটা অনেকটা খুশি হয়ে যায়, দেখবে তোমরা যে ঠাকুরের আসনে ফুলে ভর্তি থাকলে মনটা এত খুশি হয় বলার মতো না। আর এখানে দেখো আমার পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। আর এদিকে ওই তো আমি প্রদীপ দেখাচ্ছিলাম, আর ঐশী ওই ডাটাকে নিয়ে না ঐশী বাজাচ্ছিল, তো বলছে মা আমাকে দাও আমি বাজাবো। তো যাই হোক ও বাজাচ্ছিল আর আমি এদিকে প্রদীপ ধূপ ধুনাটা দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো ওই ঐশী তো ঘন্টাটা বাজালো আমি বললাম, তো তারপরে লক্ষ্মী ঠাকুরকে আমি ধূপ ধুনো দেখানোর সময় না কখনো আমি ঘন্টা বাজাই না। যাই হোক, আর ঐশী না ওইখানে ওই শাকটা নিয়ে না এভাবে ফু দিচ্ছিল, মনে হচ্ছে ও বাজাতে পারে, চেষ্টা করছিল। পুজো টুজো দিয়ে দেখি যে নিচে গিয়ে দুটো পার্সেল ছিল, তো পার্সেলটা দিয়ে গিয়েছে। আর ওরা না ফোন করে না, ডাইরেক্ট বাড়িতে এসে দিয়ে যায়। এক নম্বর হচ্ছে আমাদের বাড়িটা চেনে, তারপর হচ্ছে আমার বরের সাথে বন্ধুর মতো, সেই জন্য বাড়িতে ডাইরেক্ট দিয়ে যায়। আর এখানে বললাম না ওই দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে একটা ওই ড্রেস, তো এই ড্রেসটা পরে না রিলস করবো জন্য না অর্ডার দিয়েছিলাম, ও দেখলাম না ভালোই এসছে। তারপর একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো ওই শাড়িটা আমি জানি না কেমন আসবে, তারপর দেখলাম না শাড়িটা খোলার পরে দেখি যে অনেকটাই ভালো এসছে, তো এই শাড়িটা পরেও না রিলস করব। তোমরা চাইলে না আমার ইনস্টাগ্রাম পেজটা না একবার দেখে আসতে পারো, লিঙ্কটা না আমি আই বাটনে বা আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো। যাই হোক, আজকে না আর রান্নাবাড়ি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, নাহলে না অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, তো তোমাদের দেখতে না অনেকটাই বোরিং লাগতো। আজকের ব্লগটা না এখানেই শেষ করছি আমি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে না একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সাথে আবার দেখা করব কালকের ব্লগে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো চলো সবাইকে টাটা, আবার দেখা করব কালকের ব্লগে।